শ্রেষ্ঠ স্নেহময় শ্রী গুরুদেব তথা রূপানুগ গুরুবর্গ শ্রী শ্রী জগন্নাথ, শ্রী ভক্তি বিনোদ, শ্রী গৌর কিশোর, শিল প্রভুপাদ, শিল পুরী গোস্বামী, শিল তীর্থ গোস্বামী, শিল ভক্তি কেবল, শিল ভক্তি ভূষণ, শিল ভক্তি অমর, রূপানুগ ধারায় আগত গুরুবর্গের রাতুল চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করি। এবং সমস্ত বৈষ্ণব বৃন্দের চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে তাদের কৃপাকমা দীক্ষা করি। সমস্ত সর্ববৃন্দের চরণ কমলে প্রণত হই। আজকে একটি মহতী তিথি। আগামীকাল কলিযুগ পাবন অবতারী প্রেমের ঠাকুর শ্রী শ্রী গৌর হরি ভুবন মঙ্গলময়ী আবির্ভাব তিথি, শ্রী শ্রী গৌর জয়ন্তী মহামহোৎসব। আজকে তার অধিবাস রজনী। এই মঙ্গল অধিবাস রজনীতে শ্রী শ্রী গৌর সুন্দরের কিছু অলৌকিক অবদান বৈশিষ্ট্যের কথা কীর্তনপূর্বক শ্রবণ করার চেষ্টা করছি। আমাদের গুরুবর্গ শ্রী শ্রী জগন্নাথ, ভক্তি বিনোদ, গৌর কিশোর, প্রভুপাদ, পুরী গোসাই, তীর্থ গোসাই, ভক্তি কেবল, ভক্তিভূষণ, ভক্তি অমর, এরা গৌর পরিকর। গৌর সুন্দরের অনেক ভক্ত থাকে, অনন্ত কোটি ভক্ত আছে, কিন্তু গৌর সুন্দরের পরিকর বা পার্শ্বদ তাদের হাতে গোনা যায়। যেমন ধরুন, আমার অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, আমার অনেক ছাত্র ছাত্রী, কত বছর ধরে আমার পড়িয়েছি, ধরুন অনেক, তাদের সঙ্গে যে সম্বন্ধ আমার ঘরের লোকের সঙ্গে কি তাই? ঘরের লোক তো মাত্র কয়জন, ছেলে একজন, মেয়ে একজন, সহধর্মী একজন, এরকম তো কয়েকজন হাতে গোনা। তারা আমার নিজের লোক। অনেকটা জড়জগতের উদাহরণ দিচ্ছি। মহাপ্রভুর ভক্ত অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, আমরা দিই তো, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। তার মানে মহাপ্রভুর ভক্ত অনন্ত কোটি। মহাপ্রভু যেদিক দিয়ে যাচ্ছেন সব বৈষ্ণব করে করে যাচ্ছে। তিনি কোন জায়গায় বসিয়ে হরিনাম দীক্ষা দেননি। তিনি তো বিপ্রলম্ব রসঘন বিগ্রহ, রাধারানীর ভাব আর কান্তি চুরি করে এসেছেন। রাধারানীর ভাবটা কি? কোথায় গেলে কৃষ্ণকে পাই, কৃষ্ণের কোলে বসে থেকে কৃষ্ণকে কখন পাবো। কৃষ্ণ দর্শন সবসময় করেও আমার কৃষ্ণ দর্শন কবে হবে। কৃষ্ণকে এত ভালোবেসেও আমার কৃষ্ণের প্রতি ভালোবাসা কবে হবে। বিরোহিনী রাধারানী, দৈন্যময়ী রাধারানী, সেইটা সেই গৌরাঙ্গীর ভাব নিয়ে গৌরাঙ্গ হয়েছে। আর গৌরাঙ্গীর রং নিয়ে, রংটা সোনার মতো রং, তপ্তকাঞ্চন গৌরাঙ্গী। কৃষ্ণ এবারে রাধার রং নিয়ে এসেছে আর রাধার ভাব নিয়ে এসেছে। রংটা সোনার মতো, ওই জন্য তিনি পুরোটা সুন্দর দুটি। তিনি রুক্ম বর্ণ, তিনি স্বর্ণ বর্ণ, তিনি হেমাঙ্গ, হেম মানে সোনা। তো আসলে কিন্তু তিনি কালো চান কৃষ্ণ, কিন্তু এবারে তিনি কালো কৃষ্ণ, তিনি এবারে ভোর পাল্টে এসেছেন। তিনি এবারে গৌর বর্ণ ধারণ করে এসেছেন। আর ভাবটা কি না বিরোহিনী, মানে কৃষ্ণ বিরোহী। তিনি নিজে কৃষ্ণ হয়ে নিজের বিরহে নিজেই বিদ্রোহ। এই গৌর সুন্দর তিনি এরকম দুহাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে চলেছেন। ঝাড়খণ্ডের পথে চলেছেন, সারা ভারতবর্ষে চলেছেন। বিশেষ করে ঝাড়খণ্ড জেলাটা অলৌকিক, কারণ সেখানে বন্য পশু পাখিকে তিনি গোপী প্রেম লাভ করেছেন। মহাপ্রভু চলেছেন, তার সেই দুহাত তুলে। তিনি তো খুব টল ফিগার, খুব লম্বা, আজানুলম্বিত বাহু, শালক্রাংশ মহাভুজ, দিব্য হেমকান্তি কলেব, জ্যোতির্ময় অঙ্গতা, আর বদনমণ্ডল অপূর্ব প্রেম ও মাধুরীতে ভরা, নয়ন কমল করুণ সুন্দর, আর তার থেকে অবিরল কৃষ্ণ প্রেমের অশ্রু
অশ্রুধারা ঝরছে। তিনি দুহাত তুলে চলেছেন, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 রক্ষমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম। এরকম করে কাঁদতে কাঁদতে চলেছে। এবার বনের পশু পাখি, হিংস্র বাঘ, হিংস্র সিংহ, হিংস্র ভালু, হিংস্র অজগর সাপ, এরা হিংসা ভুলে গিয়ে এরাও কৃষ্ণ বলে কাঁদছে। মহাপ্রভুকে দর্শন করে, মহাপ্রভুর শ্রীমুখে কৃষ্ণ নাম শ্রবণ করে তারা কৃষ্ণ বলে কাঁদছে। বুনো হাতির দল যাচ্ছে, মহাপ্রভু সে পাহাড়ি নদী বা বুনো বন্য নদীর জল একটু হাতে নিয়ে তাদের গায়ে ছড়িয়ে দিচ্ছে। তারা মহাপ্রভুর হাতের জলের স্পর্শ পেয়ে হাতি প্রেমে নৃত্য করছে কৃষ্ণ কৃষ্ণ বলে। বাঘ হরিণকে চুম্বন করছে। বাঘ হরিণ মানে অদ্ভুত কথা, খাদ্য খাদক সম্পর্ক। এ ওকে খায়, বাঘ হরিণকে খায়, আর এখানে পরস্পরকে চুম্বন করছে, আদর করছে। এটা কি করে হলো না, প্রেমে ঠাকুর গৌর হরির দর্শনে, তার শ্রীমুখ নিঃসৃত কৃষ্ণ নাম শ্রবণে, তার শ্রীহস্ত নিক্ষিপ্ত যে প্রেম বাড়ি স্পর্শনে, তার অপরূপ প্রেমময় তনুর হাওয়া লেগে সব বৈষ্ণব হয়ে যাচ্ছে। বন্য পশু পাখি তারা গোপী প্রেম পেয়ে যাচ্ছে। আর যখন তিনি মানে গ্রামের পর গ্রাম যখন পরিবর্তন করে যাচ্ছেন, সব গ্রামবাসীরা বা কি নগরবাসীরা, কি পুরুষ কি নারী, তাকে দেখেই তারা বৈষ্ণব হয়ে যাচ্ছে। তিনি বসে কারো হরিনাম দীক্ষা দেন, এরকম অলৌকিক লীলা তিনি করেছেন। ওই জন্য তাকে বলা হয় রূপ গোস্বামী পাদ। আমি যে কথা বলছিলাম, আমাদের গুরুবর্গ সবাই হচ্ছেন গৌরসুন্দরের প্রশ্রয়। আমাদের রূপানুগা ধারা বলা হয়, তো সেই রূপানুগা ধারায় শ্রী রূপ গোস্বামী মহাপ্রভুর অন্তরঙ্গ জন। তিনি রাধারানীর অন্তরঙ্গ শ্রী রূপ মঞ্জুরি। রাধাকৃষ্ণ মানে রসরাজ আর মহাভাব মিলিত হয়ে যখন গৌর হরি হয়ে গেলেন, তখন শ্রী রূপ গোস্বামী রূপে শ্রী রূপ মঞ্জুরি অবতীর্ণ হলেন। তিনি অপরূপ গৌর প্রণাম মন্ত্র আমাদের দান করে গেছেন। আমরা যে প্রণাম মন্ত্রে প্রণাম করি তাকে নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তিসে নম। কার লেখা? শ্রী রূপ গোস্বামীর লেখা। তিনি গৌরের হৃদয়ের বার্তা জানেন, গৌরের অন্তরের সন্দেশ মানে খবর তার জানা আছে। গৌর হরির অন্তরে তিনি গমন করতে পারেন, তাই অন্তরঙ্গ গৌরের তিনি পার্শ্বপ্রভ। আরেকটু আগে বলেছিলাম না যে গৌরসুন্দরের ভক্ত অনন্ত কোটি, কিন্তু গৌরসুন্দরের পরিকর বা পার্শ্ব এরা অনন্ত কোটি নন, এরা হাতে গোনা যায়, অল্প কয়েকজন। তার মধ্যে রূপ গোস্বামী প্রধান, আর আমাদের গুরুবর্গ সে অভিন্ন সেই রূপ গোস্বামী, তারা সেই রূপানুগ গুরুবর্গ। এরা মহাপ্রভুর হৃদয়ের সংবাদ জানে। মহাপ্রভু তার যে হৃদয়ের গোপন কথা, সেটা তিনি এই সমস্ত আচার্যগণের কাছে প্রকাশ করেছেন। তাই রূপ গোস্বামী প্রণাম মন্ত্রকে অপরূপ লিখলেন। দেখুন, নম মহাবদান্যায়, নম দিয়ে শুরু করলেন, মানে তোমাকে প্রণাম। প্রণাম মানে নিজের সমস্ত অহংকার বিসর্জন দিয়ে আত্মনিবেদন করে শরণাগত হয়ে তার সেবা করা, তার হয়ে তার সেবা
নম মহাবদান্যায় বললেন। মহাবদান্য, বদান্য মানে দান, দাতা, যিনি দানশীল। যদি কেউ আপনাকে অন্ন খেতে দেয়, সে অন্নদাতা হলো। যদি আপনাকে কেউ চাকরি দেয়, সে কর্মদাতা হলো। যদি আপনার কেউ ব্যায়াম ভালো করে শরীর ঠিক করে দেয়, সে স্বাস্থ্যদাতা হলো। কিন্তু এগুলির চেয়ে অনেক বড় কথা হলো, যদি আপনাকে কেউ জীবন দেয়, সে জীবনদাতা। এর চেয়ে বড় কথা হলো, আপনাকে যিনি অনন্ত জীবন দেন, আপনাকে যিনি ধর্ম নয়, অর্থ নয়, কাম নয়, মুক্তি নয়, এই চারটাকে ধিক্কার দেয় এমন জিনিস দেন। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম দেয়। তার মতো দাতা আর হয় না। তিনি দাত্রী শিরোমণি বা মহাদাতা বা মহাবদানী। কেন? কৃষ্ণ কি এরকম দেননি? না, কৃষ্ণ নিজেও দেননি, গৌর হয়ে এসে দিলেন। দেখুন, কৃষ্ণ গোপীদের ভালোবাসা গ্রহণ করেছেন, সম্ভব করেছেন, কিন্তু তিনি জগতের জীবকে তো এই গোপী প্রেম দান করেননি। যখন তিনি গৌর হয়ে এলেন রাধারানীর ভাব আর কান্তি নিয়ে, রাধারানী তো অত্যন্ত কোমল হৃদয়া, অর্থাৎ তিনি করুণায় বিগলিত, তো করুণায় তিনি একদম ভেজা। সেই মহা করুণা নিয়ে, ঔদার্য নিয়ে কৃষ্ণ, মধুর কৃষ্ণ এবারে উদার গৌরাঙ্গ। তিনি তাই কি করলেন না, সবাইকে বিলিয়ে দিলেন কি জিনিস, যেটা ব্রহ্মা পান না, শিব পান না, উদ্ধবজি পান না, সুদূর্লভ গোপী প্রেম। ভাবা যায়, সাধারণ প্রেম তিনি দেন। তিনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য রসের প্রেম দান করেন। তিনি স্বকীয় মধুর রসের, সত্যভামা বা রুক্মিণী প্রভৃতি বিবাহিত মহিষীগণের যে প্রেম, স্বকীয় মধুর প্রেম, তা তিনি দেন। তিনি গোপীদের যে পারকীয় মধুর প্রেম, সেটা তিনি দান করেছেন। এবং এই জিনিসটি দান করলেন, সর্বশ্রেষ্ঠ দান, এটা তো বললাম। এটা গৌর অবতার ছাড়া অন্য কেউ দেননি। আর কিভাবে দিলেন সেটাও অলৌকিক ব্যাপার। অদ্বৈতাচার্য তো তাকে চোখের জলে, তুলসী দলে আর গঙ্গা জলে নামিয়ে এনেছিলেন গোলক থেকে, কিন্তু তিনি বললেন যে স্ত্রী, শূদ্র, মূর্খ সবাইকে তুমি প্রেম দাও। মহাপ্রভু বললেন আচ্ছা, কিন্তু কিভাবে দেবো এটা অদ্বৈতাচার্য প্রভু বলেনি, এটা মহাপ্রভু নিজস্ব ডিসকাভারি। মহাপ্রভু বললেন আমি নাম সংকীর্তনের দ্বারা কৃষ্ণ প্রেম দিই। নাম মানে কৃষ্ণ। অতএব তিনি বসে কারোকে হরিনাম দীক্ষা দেন, তাকে দেখেই কৃষ্ণ প্রেম হয়ে গেছে। তাকে তার মুখ নিঃসৃত কৃষ্ণ নাম শ্রবণ করে কৃষ্ণ প্রেম হয়ে গেছে। এই সম্পর্কে গুরু ঠাকুর এক জায়গায় বলছেন, যে এই যে অলৌকিক মহাপ্রভুর লীলা, এই জগতে এই মহাপ্রভুর আগে কেউ দেখেনি। দৃষ্ট, স্পৃষ্ট, কীর্তিত, সংস্কৃত বা দূরস্থৈরপ্যান্ত বাধিত বা প্রেমনা সারণ দাতু ঈশ জয়ৈক শ্রী চৈতন্যম নৌমি দেবং দয়ালু। শ্রী চৈতন্য যে মহাপ্রভু মানে মতো দয়ালু আর কেউ নেই, তার মতো করুণাময় আর কেউ নেই। তাকে দেখলে প্রেম হচ্ছে, আবার সাধারণ প্রেম নয়, গোপী প্রেম। তাকে ছুঁয়ে দিলে, তাকে স্পর্শ করলে, তাকে ছুলে, সামনে গিয়েছ, তাকে ছুলে মানে স্পর্শ করলে প্রেম হয়ে যাচ্ছে। এ কি অদ্ভুত! কারোকে দেখলে প্রেম হয়ে যায়, তাকে ছুলে প্রেম হয়ে যায়, তার কথা গাইলে প্রেম হয়ে যায়, এমনকি তার কথা ভাবলে, স্মরণ করলে প্রেম হয়ে যায়। কি আশ্চর্য! মানে দূর থেকে, যদি দূর থেকেও তাকে কেউ আদর করে, নবদ্বীপ ধামে আসতে পারেনি, অনেক দূরে আছে, ধরো আমার ছেলে কানাডায় আছে, হাজার হাজার মাইল দূরে, ও যদি দূর থেকে, কত লোকের তো আছে দূর, ভারতবর্ষের সবাই কত দূর কাশ্মীর থেকে তারা আসতে পারছে, বা আমাদের উত্তরাখণ্ডে সে ভক্ত যিনি অনলাইনে যোগ দেন তিনি আসতে পারছেন, কত
গৌসুন্দরকে ভালোবাসা। বলছেন দূরস্থৈরপ্যানতবাদিতবা, মানে দূর থেকে কি করছে না, তার কথা একটু ভাবছে, তাকে প্রণাম করছে, আদৃত বা আদর করছে। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আদর করি কাকে? আমার স্ত্রীকে, আমার পুত্রকে, আমার কন্যাকে আদর আমরা ভালো বুঝি। আমরা আদর পেতেও চাই, আদর করতেও চাই, করি তো। কিন্তু আমাদের আদরটা জড় বস্তুতে পৌঁছে যায়, কারণ এই স্ত্রী, পুত্র, কন্যা এই পৃথিবীতে শ্মশানে ছাই হয়ে যাবে, আমিও ছাই হয়ে যাব। কিন্তু গৌর হরি তিনি সচ্চিদানন্দ ঘনতনু, তিনি রক্ত মাংসের কোন শরীর নন, শরীরধারী নন। আমরা ভাবি সতী মায়ের কোলে এসেছিলেন, জগন্নাথ বাবার ছেলে হয়ে এসেছিলেন তিনি, তাহলে মানে আমরা যেরকম বাবা মা থেকে আসি সেরকম না। এটা রহস্য। যেরকম পূর্ব দিকে সূর্য উদিত হয়, তাই বলে কি পূর্ব দিক সূর্যের বাবা না মা? সূর্য নিজেই উদিত হয়। এবং এখন সূর্য আকাশে আছেন, কিন্তু এটা মজা। এখন আমি যখন আমার ছেলেকে ফোন করি, এখন ধরুন 8:15, ও এখন বলে বাবা আমার এখন সকাল 7:30, এখন সূর্য উঠেছে। তাহলে আমি এখন এখানে রাতে বসে আছি, তার এখন সূর্য উঠেছে, তাহলে আকাশে সূর্য আছে। কিন্তু আমি যদি এখন আলো জ্বালি, হ্যাজাক লাইট জ্বালি বা বাল্ব জ্বালাই, খুব মানে পাওয়ারফুল, সূর্যকে দেখতে পাবো না। কিন্তু সূর্য যখন সকালে উঠবে, তার কিরণেই সূর্যকে দেখা যাবে, সূর্যের কিরণেই সূর্যকে দেখা যাবে। গৌর হরির করুণা কিরণ যার উপর পড়বে, সেই গৌর সুন্দরকে দেখতে পাবে। তো কথা হচ্ছে, অনেক দূর থেকেও যদি গৌর সুন্দরকে কেউ প্রণাম করে, আদর করে, বাদৃত হয়, তাহলে সেও প্রেম পেয়ে যাবে। কি আশ্চর্য কথা! এবং কিরকম প্রেম পাবে না, উন্নত উজ্জ্বল প্রেম, অনর্পিত চর প্রেম, যে প্রেম কৃষ্ণও দেননি, গৌরী দিয়েছেন। সে প্রেমটা কি? গোপীদের ভালোবাসা। সেটা কৃষ্ণের যে সহধর্মী, তার যাদের বিবাহিতা পত্নী, তাদের ভালোবাসা। গোপীদের ভালোবাসায়, গোপীদের মধ্যে শ্রেষ্ঠ রাধারানীর ভালোবাসা। এমনকি তিনি যে গৌর হয়ে এসছেন, তার পিছনে ওই 3টে কারণ বলছে। জগৎ উদ্ধারের জন্য এটা গৌণ কারণ। মুখ্য কারণ 3টে। এক হচ্ছে রাধারানীর প্রেমের মহিমা কি বোঝা, প্রণয় মহিমা। 2 নম্বর হচ্ছে রাধারানী আমার কি মাধুরী আস্বাদন করে, আমি কিরকম মিষ্টি, আমাকে দেখতে কিরকম মধুর, আমার বাঁশি কিরকম মধুর, আমার প্রেম কিরকম মধুর। এই রূপমাধুরী, বেণুমাধুরী, প্রেম মাধুরী, লীলা মাধুরী, এই 4টা মাধুরী। এটা নিজেরটা তো নিজে আস্বাদন করা যায় না, এটা রাধারানী আমার কিরকম মাধুরী আস্বাদন করেন সেটা জানবার লোক আর বাচ্চাকে সামলানো। এবং ওই মাধুরী আস্বাদন করার ফলে রাধারানীর হৃদয়ে কিরকম সুখ হয়, কথাটা সূক্ষ্ম কথা। আমি, কৃষ্ণ বলছেন আমি তো খুব দেখতে মিষ্টি, আমার বাঁশি মিষ্টি, কিরকম মিষ্টি আমি বুঝতে পারি না। তাহলে সেটা রাধারানী আমার কিরকম মাধুরী আমার আস্বাদন করে, সেটা আমি ভক্ত না হলে তো বুঝতে পারবো না। রাধারানী আমার ভক্ত বলে, রাধারানী শ্রেষ্ঠ ভক্ত, তো শ্রেষ্ঠ রাধিকা, মানে আমাকে ভক্ত হয়ে আসতে হবে। ওই জন্য গৌর সুন্দর ভক্ত ভাবে এলেন, ভগবান যদিও। তো সেই জন্য বলছেন যে আমি কিরকম মিষ্টি, আমাকে আস্বাদন করতে হবে। আর কি না, আমার সেই রূপের মাধুরী, আমার প্রেমের মাধুরী, আমার বাঁশির মাধুরী, আমার লীলার মাধুরী আস্বাদন করলে, খেলে কিরকম সুখ হয়। পরমান্ন খেতে কিরকম না, খুব সুস্বাদু, বেশ। দই খেতে কিরকম না, খুব ভালো লাগে। উচ্ছা সুক্ত হয়েছে কিরকম না, সেটাও ভালো লাগে। কেন? অত মিষ্টি নয় না, সেটা আরেক রকম ভালো লাগে, সেটাও ভালো লাগে। ওটা কি তিতা, ভালো লাগে। আর সর্ষে বাটা দিয়ে খুব টক তরকারি হয়েছে, খুব ঝাল ঝাল, সেও দারুণ হয়েছে, সেটাও ভালো লাগছে। ওটা তো ঝাল টক, সেটাও ভালো। আর শুক্তো তিতা, সেটাও ভালো না। পায়েস, সেটাও ভালো, বা সবটাই ভালো। তাহলে
ওই প্রত্যেকটা জিনিস তুমি যখন খাচ্ছ, তার আস্বাদন খাওয়ার পরে আমাদের কি কম হয়, আমার ভালো তরকারিটা কি হলো এরকম অনেক উদাহরণ বলতেন। খুব টক প্রিয় ছিলেন, টক দিয়ে দেওয়া হলে তাকে তিনি বলবেন, খেতে খেতেই বলবেন খুব শব্দ করে, তার বৈষ্ণবরা হাসতেন, মানে এত তার আনন্দ হচ্ছে। তাহলে রাধারানী আমার কৃষ্ণ ভাবলেন যে আমার বাঁশির মাধুরী, আমার রূপের মাধুরী, আমার প্রেমের মাধুরী, আমার লীলার মাধুরী কিরকম আস্বাদন করে সেটা আমি বুঝতে পারছি না, অর্থাৎ আমাকে গৌর হয়ে আসতে হবে। আর কি না, ওই আস্বাদন করার ফলে তার পেটটা কিরকম ভরে, তার কিরকম সুখ হয় রাধারানীর অন্তরে, রাধারানীর বুকে কিরকম সুখ জাগে, সেটাও আমাকে টেস্ট করতে হবে। তাহলে তিনটা, শ্রী রাধার প্রণয় মহিমা, আর আমার যে মাধুরী রাধারানী আস্বাদন করে সেটা, এবং ওই মাধুরী আস্বাদন করার ফলে রাধার হৃদয়ে কিরকম সুখ জাগে, এই তিনটা বোঝার লোভ, তিনটা চাখবেন, এই লোভ হলো কৃষ্ণের। তাই তিনি রাধারানীর ভাব কান্তি নিয়ে গৌর হয়ে এসেছেন। আর বলছে আমাদের যে উদ্ধার করলেন, আমাদের যে প্রেম দিলেন, এটা গৌণ কারণ, তার নিজের স্বার্থেই তিনি এসেছিলেন, নিজের গরজে, আর মাঝখান থেকে আমাদের লাভ হয়ে গেল। তিনি সেই মানে গোপী প্রেমের কথা বলেছিলাম, গোপীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন রাধারানী, হ্যাঁ সেইটা মানে কৃষ্ণ করে খেয়েই পেলেন না। এই তিনি গীতাতে বলেছেন, আমি ছেড়ে দেবো, গীতাতে তিনি কৃষ্ণ একটা কথা বলেছেন, কি বলেছেন বলুন তো? গীতাতে কৃষ্ণ বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, মানে যে আমাকে যেরকম ভালোবাসে, আমি সেই ভালোবাসার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, অর্থাৎ সেই ভালোবাসার গুণগত এবং পরিমাণগত বৈশিষ্ট্য অনুযায়ী আমি তাকে সেই রকম কোয়ালিটি এবং সেই কোয়ান্টিটির আমি তাকে প্রেম তাকে ফিরিয়ে দিই। সবার প্রেম সমান নয়, কথা খুব ভালো, সূক্ষ্ম কথা এগুলো। বললেন যে আমাকে প্রেমের কোয়ালিটি কোয়ান্টিটি বোঝো না, একটা 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 শাড়ি পরছো, সেই শাড়ির কত রকম কোয়ালিটি আছে, 100 টাকার শাড়ি হয় আর 10,000 টাকার শাড়ি হয়, সব এক নাকি? কোয়ালিটি আলাদা। আবার কোয়ান্টিটি, তুমি একটা শাড়ি কিনেছো আর সে হয়তো রাজরানী, সে 10টা শাড়ি কিনেছে, সেখানে মানে সেটা কোয়ান্টিটির দিক দিয়ে বেশি হয়ে গেল। এরকম প্রেমের, কৃষ্ণ তো খুব প্রেমের সমজদার, তিনি রসিক পুরুষ, তিনি পুরুষোত্তম, তিনি লীলা পুরুষোত্তম, তিনি প্রেমটা ভালো রকম বোঝেন। তিনি দেখলেন যে আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছিলাম আমাকে যে যেরকম ভালোবাসে আমি সেটা একতরফা নয়, আমি তাকে সেটা ফেরত দিই। তো গোপীদের কাছে এসে তার বললেন আমার এই প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। গোপীদের তিনি বললেন তোমরা আমাকে এত ভালোবাসছো, আমি তোমাদের কি দেবো? তখন গোপীগণ বলেছেন আমরা কিছু চাই না, তুমি শুধু সুখী হও। তখন কৃষ্ণ বলেছেন তোমরা তো আমাকে বললে এরকম, কিন্তু আমার মুখে কষ্টটা বুঝতে পারছো না, একতরফা আমি তোমাদের প্রেমটা ভোগ করব, আমি তোমাদের কিছু দিতে পারবো না, কিন্তু আমরা কিছু চাই না, তুমি শুধু সুখী হও। তখন কৃষ্ণ কেঁদে বলেছে যে তাহলে আমি কি করি, আমি তো ঋণী থেকে যাচ্ছি, আর আমার যে প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাচ্ছে, গীতায় যে প্রতিজ্ঞা করেছি আমি, আমাকে যে যেরকম ভালোবাসে আমি সেরকম প্রতিদান দিই। তখন উনি বললেন যে তাহলে আমি নিজেকে দিয়ে দিলাম তোমাদের কাছে। গোপীদের কাছে তিনি বললেন আমি নিজেকে আমি তোমাদের কেনা হয়ে গেলাম। তারপরেও বললেন মানে নিজেকে দিয়ে দিলেন, যাওয়ার পরে কি বললেন জানেন? কি অদ্ভুত কৃষ্ণ বলছেন, বললেন ন পারয়ে অহম, আমি পারলাম না তোমাদের, আমি নিজেকে দিয়ে দিলাম, তবুও আমি তোমাদের প্রেম ঋণ আমি শোধ করতে পারলাম না। আর তার মধ্যে গোপীদের শ্রেষ্ঠকে রাধারানী, রাধারানীর কাছে কিন্তু বললেন শুধু তোমার চরণটা আমার মাথায় দাও, মানে রাধারানীর চরণটা তিনি মাথায় রেখে দেহি পদ পল্লব উদাহরণ, তোমার এই রাঙা দুটি চরণ আমার মাথায় দাও। আমার কথা নাই, আমি কথা বলতে পারছি না। ভগবান মানে যিনি যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় হয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যা চান তাই তা হয়ে যাবে, যেটা চান। তার ভোগের অভাব, তিনি মুহূর্তে কামনা করলে কোটি কোটি অপরূপা সুন্দরী প্রেমময়ী তাকে তৃপ্তি দিতে পারে তো? তিনি কাঙ্গাল হয়ে গোপীদের পায়ে লুটিয়ে গেলেন, বিশেষ করে রাধারানীর পায়ে। বলছে আমি কি করি, আমি রাই ঋণ কি করে শোধ করি? সেই জন্য
সন্ন্যাসী বৈরাগী হইয়া ভ্রমে দেশে দেশে, তবু না পাইল রাধার প্রেমের উদ্দেশ্যে। তিনি গৌরবতী হয়ে এসে সন্ন্যাসী বৈরাগী হয়ে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ালেন, কিন্তু এত কাঁদলেন, এত মানে গম্ভীরায় মাথা করলেন, দিন রাত কৃষ্ণ বলে কাঁদছেন, তার প্রত্যেকটা লোমকূপ থেকে রক্ত বেরোচ্ছে, তিনি মানে লম্বা হয়ে যাচ্ছেন, দীর্ঘ এসব হাতটা সব মানে এই জয়েন্ট গুলো খুলে খুলে যাচ্ছে, বিশাল লম্বা হয়ে যাচ্ছেন, কখনো আবার কুর্ম হয়ে যাচ্ছেন, কাছিমের মতো হাত পা সব ঢুকে যাচ্ছে, গো গো আওয়াজ করছেন। তিনটা সমস্ত প্রাচীর চোখকে গম্ভীরা থেকে তিনি গিয়ে সমুদ্রের ধারে, হ্যাঁ, তিনি সেখানে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। কখনো যমুনা মনে করে জ্যোৎস্না ভরা রাতে তিনি তিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়ছেন, জেলের জালে উঠছেন। উৎকট অত্যদ্ভুত প্রেম লীলা করেছেন তিনি। গৌরী পাগল হয়ে গেছেন দিব্য নামাদে। কিন্তু তারপরে তিনি বলছেন, আমি রাধারানী, তোমার আমি প্রেমের আমি কোনো হদিস পেলাম না, তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না, তোমার মানে আমি কি করি, আমি কি করি। দেখুন এই গোপী প্রেম, এই গোপী প্রেমটা তিনি তিনি রাধারানীর সেই ঋণ শোধ করবার জন্য তিনি গম্ভীরা কত কি করলেন, মাথা করলেন। আমাদের ভাগ্যে কি এসে গেল বলুন তো? তার প্রসাদ। কৃষ্ণ খাওয়ার পর যেরকম প্রসাদ দেয়, জগন্নাথ দেব খাওয়ার পর যেরকম আমাদের প্রসাদ দেয়, সবটা যদি খেয়ে নিতেন, তিনি সবটা খান, খেয়ে আবার দৃষ্টি দিয়ে দিলে আবার পূর্ণ হয়ে যায়। তিনি তো প্রেম আস্বাদন করলেন, আর আমাদের কি করলেন? আমরা ছিটে ফোটা পেয়ে গেল। কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করতালি। যেটা ব্রহ্মা পান না, যেটা শিব ঠাকুর পান না, যেটা উদ্ধব পান না, যেটা লক্ষ্মী দেবী পান না, আমার মতো জীব পেয়ে যাবে। কাম ক্রোধ লোভ মোহ মদ বাৎসর্যে ভরা, পেচ্ছাপ পায়খানা ভরা নোংরা শরীর, কত কি আমি পেয়ে যাব, এরা পাচ্ছেন না। যেটা মহাপ্রভু এত দয়াল যে এরকম দুর্লভ জিনিসটাকে নিয়ে তিনি হরিলুট করে দিলেন, যে খা তোরা সব খা, এই জিনিস কোনোদিন কেউ পায়নি, এই জিনিস কৃষ্ণ অবতারেও আমি দিইনি, এবার তোদের দিয়ে দিলাম, যে আমার প্রসাদ নেই, তিনি ছড়িয়ে। এমনকি আচার্যদেব বললেন যে ঝাড়িখণ্ড পথে গোপী, ঝাড়িখণ্ড পথে বন্য পশুদের গোপী প্রেমদাতা গৌর গুণধাম। মানে এটা অদ্ভুত ব্যাপার। অতএব আমরা আগামীকাল গৌর জয়ন্তী, এরকম দয়াল ঠাকুর, এরকম প্রেমের ঠাকুর, যার প্রণাম মন্ত্রী উপগোস্বামী বলেছেন নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম অপ্রদায়তে। কৃষ্ণ প্রেম বলতে সাধারণ প্রেম নয়, গোপী প্রেম। কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম। তিনি আসলে কৃষ্ণই, নামটা ধরেছেন এবারে শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নেই, গৌরত্তি সে নম। গৌরত্তি এটা সংস্কৃত কথা, মানে গৌর রং, গৌর বর্ণ, সেইটা তিনি ধারণ করে এসেছেন। এবং অতএব সেই গৌর সুন্দরকে যদি আমরা কি করি, আমরা যদি হৃদয়ে, আমরা যদি তাকে একটু আদরের সঙ্গে স্মরণ করি, হা গৌর, গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে। আজকে আমাদের ভক্তগণ প্রেমে মাতাল হয়ে আমাদের এই নবদ্বীপ ধামের মাঠে ঘাটে কিভাবে নৃত্য করেছেন, এই গৌর ধামের রজে তারা কিভাবে প্রেমে গড়াগড়ি দিয়েছেন, সেটা আপনারা দেখেছেন যারা, তারাও ধন্য। এই যে প্রেমানন্দে তিনি গৌর সুন্দর সবাইকে ভাসিয়ে দিচ্ছেন, এটা কত, মানে যারা আসতে পারেননি দূরে থেকে ভিডিওতে দেখছেন, তারাও প্রেমে আপ্লুত হয়ে যাচ্ছেন। তারা দূর থেকে নবদ্বীপ ধামকে প্রণাম করছেন, ভক্তদের প্রণাম করছেন, ভক্তরাজ গুরুমণিকে প্রণাম করছেন। তারা এই ছবি দেখে তারা প্রেমে ভাসছেন। গৌর সুন্দরকে দূর থেকেও যারা স্মরণ করে, আদর করে, তাদেরও তিনি প্রেম দিয়ে এত দয়া, এত উদার। আর আমাদের ভাগ্য দেখুন, আমরা এসেছি তার ধামে, 1 নম্বর, 2 নম্বর তার পার্শ্বদ গুরুমণি, তার উপস্থিতিতে, 3 নম্বর আগামীকাল তার জন্মদিন। অতএব আমাদের হৃদয়ের ঠাকুরের, আমাদের আপন জনের, আমাদের কি বলবো, জগৎ পিতা যিনি, জগৎ পতি যিনি, জগৎ বন্ধু যিনি। জগৎ বন্ধু মানে কি বলো? জগতের বন্ধু, ফ্রেন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তিনি এন্টায়ার ইউনিভার্সের তিনি বন্ধু, তিনি বাবা, তিনি স্বামী, তিনি বন্ধু,
তিনি আমার পুত্র, তিনি আমার 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 আত্মার আত্মীয়, তিনি আমার সব, তিনি আমার বিদ্যা, তিনি আমার ধনসম্পদ, তিনি আমার নিঃশ্বাস প্রশ্বাস, তিনি আমার দিল কা ধড়কন বলে, মানে হৃদস্পন্দন। তিনি আমার আমার এই যে বুকে হাত দিলে দেখো না একটা ওঠে নামে, বলছেন গৌর আমার হৃদস্পন্দন। এই যারা ওই জন্য গৌর আছে না, যে গৌর আমার কণ্ঠের হার, আমার গলার, মানে ভক্তদের বর্ণনা কিরকম, গৌর তুমি আমার কণ্ঠের হার। আর ওই কীর্তনটা আমার এখন মনে পড়ছে না, তাতে বলছে বিরলে বসিয়া রব, মনে আছে? ওই যে স্মরণে জীবন বলতো বলতো, হ্যাঁ হ্যাঁ বলতে পারলি না, আমিও ভুলে গেছি। মানে বলছে কি শয়নে গৌর, স্বপনে গৌর, মানে শুতে শুতে গৌর, স্বপনে গৌর, হ্যাঁ, মানে তিনি গৌর আমার হৃদয়ের হার। তা বলছে যে গৌর সুন্দর, আমরা তো গৌর সুন্দরকে সাক্ষাৎ দেখতে পাচ্ছি না, কিন্তু বিগ্রহ দর্শন করতে পারছি। হ্যাঁ, ওই বিগ্রহ দর্শন করা, গৌর সুন্দর ধামে গড়াগড়ি দেওয়া, আর গুরুদেব এবং বৈষ্ণবদের মধ্যেও গৌর সুন্দরকে দেখা যায়, এটা গভীর রহস্যের কথা। কারণ বৈষ্ণবদের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গুরুদেবের হৃদয়ে গৌর গোবিন্দের বিশ্রাম। অতএব গুরুদেবের বৈষ্ণব, বিশুদ্ধ বৈষ্ণবের তার হৃদয়ের দিকে তাকালে সেখানে গৌর সুন্দরকে দেখা যায়। হ্যাঁ, গৌর সুন্দর বাস করেন, কোথায় বাস করেন? নবদ্বীপ ধামে যেরকম বাস করেন, গোলকে যেরকম বাস করেন, সেরকম গুরুদেবের হৃদয় মন্দিরে তিনি বাস করেন। একদিন রাত্রিবেলা এগরায় এই সোমার বাড়িতে রাত্রি 1টা মতো হবে, তিনি হা গৌর নিতাই এরকম বলে খুব জোরে একটা শব্দ করেছেন। তখন এরা উপরে মালা গাচ্ছিল, রঘু বাবা এসছেন, রঘু সোমাটোমা, আমি ছিলাম না সেই সময়টা, মানে ওই লীলার মধ্যে আমি দর্শন করিনি। তো এরা ভয় পেয়ে গেছে, মানে এত বয়স হয়ে গেছে, তার কোনো কেউ অসুস্থ লীলা করছেন কিনা। নিঝুম রাত্রি, তার 3তলা থেকে নেমে এসেছে, তখন গুরুমণির ঘরে আলো নিবানো, অনেক রাত্রে শুয়ে গেছে অনেক আগে। তখন সোমা বলছে আমি দরজাটা একটু ঠেলে দিয়েছি, অন্ধকার ঘর তো। তখন বলছে যেই ঠেলে দিয়েছি কি অপূর্ব দিব্য গন্ধ বেরিয়ে এলো সেই বিশুদ্ধি রাত্রে। তখন ও বলছে, তখন গুরুমণি কিন্তু হঠাৎ জেগে পড়েছেন। তিনি বলছেন তিনি লীলার মধ্যে ছিলেন, জেগে পড়েছেন মানে জায়গায় তো ছিলেন হয়তো, কিন্তু অলৌক লীলার মধ্যে। তিনি বলেন আপনার কি কোনো কষ্ট হচ্ছে, আপনি একটু জোরে ডাকলেন? বলছে না না না, কষ্ট না, ওই নিতাই গৌর আমার সাথে দুষ্টামি করছিল, সব করছিল, ও কিছু নয়, যাও। দিয়ে আমার হা গৌর হা নিতাই এরকম বলে আবার বাস ফেলবে। এরা আবার ভয়ে চলে এলো। এসব লীলা আমার গুরু ঠাকুর যারা আলেখ্য এখানে দেখছেন ওই দেওয়ালে, তিনি কিরকম এই শুয়ে আছেন, মাঝে মাঝে বিরহের নিঃশ্বাস ফেলে হা গৌরাঙ্গ, মানে বুক ভরে ডাকছেন, প্রাণ ভরে ডাকছেন, আদরের সঙ্গে ডাকছেন হা নিতাই, এরকম মানে ব্যাকুল ভাবে। তার মুখে শুনেছি যে তোমরা যদি যে অনেক দূর থেকেও যদি প্রাণের আরতি নিয়ে একটু আদরের সঙ্গে, যে বলেন না আদৃত বা একটু আদর করে ডাক, মানে হা গৌরাঙ্গ, গৌরী তোমার জন্মদিন, আমি তো কিচ্ছু পারি না, আমি তো তোমার কোনো সুখ দিতে পারি না, না কীর্তন করতে পারি, না মৃদঙ্গ বাজাতে পারি, না হৃষিকেশ প্রভুর মতো রান্না করতে পারি, না বাসন মাজতে পারি, না মালা গাঁথতে পারি, না ফুল তুলতে পারি, না অর্জন করতে পারি, আমি তোমার কি সুখ দেব? হ্যাঁ, অথচ আমার তো ভারী ইচ্ছা করে, কারণ আমি তো তোমারই সন্তান, আমি তো, তুমি তো আমার প্রিয়তম, তুমি আমার সব, তোমার জন্মদিনে আমি কিচ্ছু নাই, আমার কিছু নাই, তুমি আমাকে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো তুমি আমাকে শক্তি দাও। নিতাই গুরুদেব তো নিতাই, তার কাছে প্রার্থনা করতে হবে, গৌরসুন্দরের কাছে প্রার্থনা করতে হবে, গৌরী তোমার জন্মদিনে তোমার যেন আমি কিছু সুখ, যেন আমি কিছু সুখের আভাস দিতে পারি, তোমাকে অন্তত দুঃখ যেন কাল না আমি সারাটা ক্ষণ। মানে আমি এটা বলি, আজকে একজন ভক্তকে শুনেছিলাম, একটা জাগতিক গানে বলছে আমার দিবস রজনী শুধু তোমার আবেশে মগ্ন। আমাদের কালকে দিবস এবং রজনী যেন গৌর আবেশে মগ্ন থাকে, আমরা যেন সারাটা দিন, অন্যদিন আজকের দিনে এই শরীর নিয়ে, পচা গলা শরীরটা নিয়ে মগ্ন, একটা দিন যেন আমার দিবস রজনী শুধু তোমার আবেশে মগ্ন।
তিনি কত সুন্দর, আমরা কল্পনা করতে পারি না। তাঁর আবেশে যেন থাকে। এটা কালকের দিন। তোমায় কি সুখ দেব? হরদর প্রভুর চিন্তা, গৌর প্রিয় শাক রাঁধবো, গৌরকে এটা খাওয়াবো ওটা খাবো। রঘুরাজ প্রভুর চিন্তা, তাকে মিষ্টি মিষ্টি কীর্তন শোনাবো, মধুর মধুর কীর্তন। যখন তার নামের কথা বলা হয়, রূপের কথা বলা হয়, গুণের কথা বলা হয়, লীলার কথা, গৌর সুন্দর সুভদ্র সভা, কান খাড়া করে তিনি শোনেন, কান খাড়া করে তিনি শোনেন। অতএব কালকের দিনটা খাওয়ার নয়, ঘুমানোর নয়। এটা জগতে যেরকম গান আছে না, এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবো। আমাদের হবে এ শুধু কীর্তনের দিন, এ লগন কীর্তন শোনাবো। কীর্তনটা শুনবেন কি? গৌর। যদি তার কথা আমরা হৃদয়ে দিয়ে গাই, তার গাল ভরা হাসি, তার প্রাণ ভরা সুখ হয়, আর তখন সেই সুখের রিফ্লেকশন আমাদের হৃদয়ে আসে, আমাদের হৃদয় জুড়িয়ে যায়, আমরা পাগল হয়ে যাই। আমরা ভুলে যাই যে আমি গ্রামের বউ, নাচতে নাই, আর আমি একটা বুড়া, আমাকে নাচতে নাই। তখন কিবা গুণে পুরুষ নাচে, কিবা গুণে নারী, গোরা প্রেমে মাতিল ভুবন দশচারী। আগামী দিন আমরা যেন গৌর আবেশে মগ্ন থাকি, গৌর সুন্দরের সুখ রচনায় আমরা যেন নিযুক্ত থাকি, এবং সেটা গৌর পার্শ্বদ যে গুরুদেব, তার আনুগত্যে, বৈষ্ণবগণকে ডিঙিয়ে নয়, বৈষ্ণবগণ যা আদেশ করবে সেই হবে। আমাদের যে জীবনের স্বপ্ন, সুন্দরকে পাওয়া, চাও না? সুন্দর বড় হোক, চাও, তোমাকে খুব ভালোবাসুক, চাও। এই তার মতো সুন্দর কেউ আছে? শ্যাম সুন্দর কত সুন্দর, সে নিজেকে নিজে জড়িয়ে ধরতে চায়, পাগলা হয়ে যায়, এত রূপ তার। এবার রাধারানী তার চেয়ে রূপসী, কৃষ্ণকে কাবু করে দেয়। তাদের দুজনের রূপ যদি মিল হয়ে যায়, গৌর সুন্দর, সে কিরকম রূপ! ওই জন্য এরকম রূপময় তিনি। কৃষ্ণের বাঁশি শুনে সবাই পাগল। আবার রাধারানী বীণা বাজান, তাহলে কৃষ্ণের বেণু আর রাধারানীর বীণা আর তার নুপুর, এ আওয়াজ যখন মিশে যায়, অর্থাৎ যখন গৌর হরি নাম সঙ্গীত, কিরকম হয়? কৃষ্ণের অঙ্গগন্ধ, কৃষ্ণের যে গায়ের গন্ধ, তাতে সবাই পাগল। তার পায়ের চরণ তুলসীর গন্ধে, তার চরণে যে তুলসী চন্দনের গন্ধে পরমাংশগণ চঞ্চল হয়ে যায়। সে কি দিব্য গন্ধ, সে কল্পনার অতীত তার গায়ের গন্ধ। এবার রাধারানীর অঙ্গগন্ধ কি না, শাস্ত্রের কথা, গোস্বামীগণের কথা না, কৃষ্ণকে পাগল করে দেয় রাধারানীর অঙ্গগন্ধ। গন্ধন মাদিত মাধবা, মানে মাধবকে নিজের অঙ্গগন্ধে তিনি পাগল করে দেন। রক্ত মাংসের মানবী নন তিনি, আর কৃষ্ণ রক্ত মাংসের মানুষ নন, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ তিনি। আর তারই তিনিই রাধারানী হয়েছেন। মানে প্রেম তো একার সঙ্গে হয় না, ওই জন্য বিষয় আসে। তাহলে দুজনের অঙ্গগন্ধ যদি মিলিত হয়ে যায়, সেটা গৌর সুন্দরের অঙ্গগন্ধ। একবার ভেবে দেখো, এই নদিয়ানন্দ প্রভুকে এটা বলে গুরু ঠাকুর কেঁদে গেছিল। বলছে, নদিয়ানন্দ, কৃষ্ণ এত সুন্দর, রাধারানী এত সুন্দরী, তাহলে গৌর কিরকম সুন্দর! হায় হায়, আমার গৌর দর্শন হলো না। আচ্ছা, দর্শন হচ্ছে, সবসময় হচ্ছে, কিন্তু তিনি ভাবছেন আমার হচ্ছে না। এর নাম বিরহ। আমাদের ঠাকুর কালকে যার আবির্ভাব, তিনি বিরহের ঠাকুর। ওই জন্য বিপ্রলম্ব রসঘন বিগ্রহ বলা হয়। বিপ্রলম্ব শব্দের অর্থ কি? বিরহ। অতএব আমরা যেন বিরহের ভাব নিয়ে, আমি তোমায় দেখতে পাচ্ছি না, তুমি আমার এত আপন, অর্থাৎ তুমি রয়েছে গোপন, তোমাকে পাচ্ছি না কাছে, তোমার একটু, তোমাকে আমি যেন কালকে, মানে তোমার একটু পরশ, মানে এখনো তাদের চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি, তোমার কীর্তনের একটু ছোঁয়া যেন আমি যেন পাই, তোমাকে আর কিছু না পারি, একটু ভালোবাসা ভরা চোখে যেন তোমার বিগ্রহের দিকে তাকাতে পারি। অশ্রু তো পড়ে না, কারণ কেন পড়ে না? না, যে কেন পড়ে না? অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্র সম, তুয়া নামে নালবে বিকার, কাতর হইয়া হরি তব নাম উচ্চ করি, বড় দুঃখে ডাকি বারবার। যে ঠাকুর, আমার তো পাষাণ হৃদয়, এত পাপ, এত অপরাধ আমার বলছে না, তখন কি করবো? হাগর নিতাই তোরা দুটি ভাই, পতিত জনার বন্ধু, অধম পতিত আমি হে দুর্জন, হও মরে কৃপা সিন্ধু। প্রভু, তুমি জগাই মাধাইকে উদ্ধার করেছো, কিন্তু আমি তো কোটি কোটি জগাই মাধাই আরো অধম, আমি নারকী, কিন্তু আমি তো পৃথিবীর মধ্যে একজন।
তুমি সারা পৃথিবীকে উদ্ধার করলে আমাকে উদ্ধার করো প্রভু, কৃপা করো। এবং গোপনে কাঁদতে হবে, লোককে দেখিয়ে নয়, রাত্রে কাঁদতে হবে, দরজা বন্ধ করে কাঁদতে হবে, বালিশ যেন রাতে ভেজে, লোককে দেখিয়ে নয়, দরজা বন্ধ করে গোপনে কাঁদতে হবে। তখন গৌরসুন্দর হৃদয়ে যে কি প্রেমের পেল স্পর্শ, কি যে মধুর ভালোবাসার ছোঁয়া দেবেন, কি যে সুখ, কি যে সে আনন্দ, সে কল্পনা করা যায় না। আগামীকাল সেই দিন, কত আদরের দিন আমাদের, আমরা যেন আদর করে সেই মাধব তিথি, সে মাধব আর মাধবীর মিলিত যে